আচ্ছা মথুর বাবু, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করব। এ কি বলুন? আচ্ছা, কোনো সময় কি ওই মানুষটির প্রতি আপনাদের কোনো সন্দেহ হয়েছিল? হয়েছিল পণ্ডিত মশাই, নিশ্চয়ই হয়েছিল। আমি এক সময় বাবাকে ভণ্ড মনে করতাম। হ্যাঁ, অথচ অদ্ভুত যোগাযোগ লক্ষ্য করেছি। যখনই আমি বাবার প্রতি কোন রকম সন্দেহ প্রকাশ করেছি, তখনই বাবার মধ্যে এক ঐশ্বরীয় ভাবের প্রকাশ দেখেছি। যখনই তাকে আমি বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করতে চেয়েছি, তখনই সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাবা এক সমুজ্জ্বল ভাব ধারণ করেছে। আর যখন বাবাকে দূরে ঠেলে দিতে চেয়েছি, তখন বাবার অপার অহেতুক ভালোবাসা আমার মন প্রাণ হৃদয় ভরে দিয়েছে। হ্যাঁ, আমি শুনেছি সেসব কথা। হ্যাঁ পণ্ডিত মশাই, আপনি জানেন না, আমি নারী, অর্থ, সমস্ত কিছু পার্থিব বস্তু দিয়ে বাবাকে আমি টলাবার চেষ্টা করেছি। আমি এমন মহাপাতক, কিন্তু বাবাকে আমি এক চুলও টলাতে পারিনি। বুঝেছি, সম্পূর্ণ নিষ্কলুষ। নিশ্চয়ই নিশ্চয়ই সেই রকম। এই হালদার পুরোহিতের মতো প্রাচীন মানুষ, এই হালদার পুরোহিতের মতো বদ প্রকৃতির মানুষেরা, যারা বাবার প্রতিটি মুহূর্তে ছিদ্র খুঁজে খুঁজে আমাকে এনে দেখাতেন, অথচ আমি কোনোদিন এমন প্রমাণ পাইনি যে বাবা কোনো একটি পার্থিব জিনিসের প্রত্যাশী। হ্যাঁ সত্যি। অথচ আমাদের সমস্ত রকম দুর্বলতা বাবা জেনেও তিনি কোনোদিন আমাদের প্রতি ঘৃণার আচরণ করেননি। উল্টে তিনি আমাদের কৃতকর্মজনিত পাপের জন্য আমাদের উদ্ধার করেছেন। নিশ্চয়ই নিশ্চয়ই। এই হালদার পুরোহিত মশাই একা বাবাকে হেনস্থা করে যে পাপ অর্জন করেছেন, তার জন্য তার নরকে ঠাঁই হতো। সে তো 100 বার সেজুবাবু। তিনি মনুষ্য শরীরধারী হয়েও এমন এক রাজ্যের অধিবাসী যেখানে রজনী নেই। জ্ঞান, সংযম, ভক্তি সবই তার অদ্ভুত। আর আমাদের মতো এই দুর্বল চিত্ত অহংকৃত জীবের প্রতি তার করুণা এক অদ্ভুত অদ্ভুত মানুষ পণ্ডিত মশাই। ও মশাই, ও পণ্ডিত মশাই, অথক ক্রীড়া সমাপ্ত। বাবা, কি লম্ফ ঝম্প সহকারে এলেন। কে না, বাঁকুড়ার ই দেশের গৌরী পণ্ডিত। আমরাও শুনলুম তেনার কাছে পরীক্ষায় পাশ করলে তবে অবতার বলে মানা হবে। জগন্মাতার কাছ থেকে সিদ্ধাই পেয়েছেন, তপস্যালব্ধ ক্ষমতা আছে, তাকে নাকি তর্ক বিচারে কেউ হারাতে পারে না। আরো কত কি আমরাও একটা হাঁক শুনলুম, তবে শেষকালে ব্যাপারটা কি দাঁড়ালো জানেন? ওই পর্বতের মুশিক প্রসব। কি করি হালদার মশাই, মাই যে আমার সিদ্ধাই টেনে নিলেন। হ্যাঁ, সে বুঝেছি। আসলে আমার কি হয়েছে জানেন, ওই যে কথায় বলে না, সাগর যেদিকে চায়, সাগর কি করে চাইবে, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। দুটো পণ্ডিত সভাতে কেউ আটকাতে পারলে না। তবে কি বলি জানেন পণ্ডিত মশাই, শেষকালে আপনার উপর কিন্তু আমি বড় ভরসা করেছিলাম।
শুনেছি, আমি আপনার সম্পর্কে সম্যক শুনেছি। আমার ঠাকুরকে হেনস্থা করার পরিকল্পনা আপনার অনেক দিনের। হ্যাঁ, কিন্তু বারবার বারবার পাকা ঘুটি কেচিয়ে যায়। উপায় নেই, প্রয়োজন মতো মা জগদম্বা নিজে ওনার উপর ভর করেন। সে আর বুঝিনি, সে আর বুঝিনি। নইলে মথুর বাবু, যে মথুর বাবু ডান হাতটাকে, মানে নিজের ডান হাতটা বাঁ হাতটাকে ভরসা করে না, জানেন তো? গোটা জমিদারিতে হেন জায়গা নেই যেখানে উনি গুপ্তচর ছড়িয়ে রাখেননি। সে কি? হ্যাঁ, তবে আর বলছি কি, এই মন্দিরেও রেখেছিলেন, এই মন্দিরেও গুপ্তচর ছড়িয়ে রেখেছিলেন। তাকে অবধি কি যে গুনটুন করে এরকম বশ করলো, হ্যাঁ? শুনলেন না কি প্রশস্তির ফিরিস্তি? হ্যাঁ, বারবার বাবা বাবা বলে কি নেওয়াটা ভাবি না দেখাচ্ছে। না 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 না, হালদার মশাই, সেজবাবুকে ভুল বুঝবেন না। ওটা ওনার লোক দেখানো ব্যাপার নয়। ঠাকুরের প্রতি ওনার ওরকমই বিশ্বাস। নাহলে ভেবে দেখুন না, ওই মন্দিরে ঠাকুরের জয় পতাকা ওড়ানোর জন্য উনি কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করছেন, দেশ বিদেশ থেকে পণ্ডিত নিয়ে আসছেন। আমার ওসব ভেবে দরকার কি মশাই? আমার তো গোটাটাই পণ্ড। কি বশীকরণ যে করছে! হ্যাঁ, বশীকরণ? কি দরকার বশীকরণের? এমনিতেই সমস্ত পৃথিবী ওনার বশ। আর তাছাড়া কার কথা কি বলছেন হালদার মশাই? অমন সরল দেবপ্রতিম মানুষ। সরল? বলি সরলই যদি হবে, ওর কাছ থেকে জেনে নিন না বশীকরণের ক্রিয়াটা। উফ, কি যে বলি, নিজের সমস্ত বুদ্ধি শুদ্ধি খাটিয়ে কোনো মতে সেজবাবুকে প্রায় গাপ করে এনেছিলাম। মানে এখন তো রানীমা নেই, এই সময় যদি সেজবাবুকে একটু টেনে রাখতে পারতুম, উফ, সে হবার নয়। কি হবার নয়? না, কেচে গন্ডুস, মানে গোড়া থেকে আবার গুটিগুলো নতুন করে সাজিয়ে দানটা ফেলা। কিসের সংকট বাবা? বিপরীত ক্ষুধার প্রকোপ তো কমেছে। হ্যাঁ মা, ও আর নেই। আমি জানতুম ওই 3 দিন 3 রাত্রের বেশি এ দশা তোমার থাকবে না। তোমাকে আটকে রাখে কার সাধ্যি বাবা? হ্যাঁ বাবা, আমি মন্দিরে আসার সময় দেখলুম খাজাঞ্চির ঘরের বারান্দায় তুমি গৌরী পণ্ডিতের সঙ্গে কথা বলছিলে। হ্যাঁ মা। তোমাকে নিয়ে ওদের ভারী ব্যস্ত অবস্থা না বাবা? হবারই কথা। তুমি জগৎ মাঝারে মহাজাগতিক শক্তি। ওরা মুখে যাই বলুক না কেন, যতই তোমার অবতারত্ব বিচারের পণ্ডিতের আসন অলঙ্কিত করুক, তোমার থাকে তো ওরা কেউ নয় বাবা। বুঝলাম। श्री राम कृष्ण